বোলপুরের সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে ব্যবসায়ী প্রতিটি মহলই আজকে অনুব্রত মণ্ডলের অভাব অনুভব করছে। তাকে বের করার জন্য প্রথমত বলি বের তো উনি হবেন না, কারণ অনেক ওনার নামে বহুত অ্যালিগেশন আছে এবং কয়েক হাজার কপি তার সিবিআই জমা দিয়েছে। এটা একদম পারফেক্ট, যোগ্য করুন আর যাই করুন, যা যোগ্য। গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের এখনো মুক্তি মেলেনি। এদিকে সামনেই আসছে লোকসভা নির্বাচন। এমন পরিস্থিতিতে গত বছরে 2 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি থাকা অনুব্রত মণ্ডলের মুক্তি কামনায় এবার বোলপুরের অনুব্রত অনুরাগীরা বিশেষ হোমযজ্ঞের আয়োজন করলেন। আগামী 10ই ফেব্রুয়ারি এই বিশেষ হোমযজ্ঞে শুরু হবে বীরভূমের বোলপুরের রেল ময়দানে থাকা একটি দুর্গা মন্দিরে। সকাল 9টা থেকে শুরু হবে বিশেষ এই হোমযজ্ঞ বলেই জানা গিয়েছে আয়োজকদের তরফ থেকে। বোলপুরের সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে ব্যবসায়ী প্রতিটি মহলই আজকে অনুব্রত মণ্ডলের অভাব অনুভব করছে। তাই তারা ধর্মের উপরে আস্থা রেখে, দেবতাদের প্রতি আস্থা রেখে, ওপরে আল্লাহর প্রতি আস্থা রেখে তারা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই হোমযজ্ঞের আয়োজন করেছে, তার মঙ্গলের জন্য এবং তার ভালোর জন্য। সারা বীরভূম জেলা তো আজকে অনুব্রত মণ্ডলকে তার অনুভব করছে। বীরভূমের এই বোলপুর থেকে শুরু করে সুদূর রাজগ্রাম, লোহাপুর, সারা বীরভূম জেলায় কোনো ব্লক আছে যে অনুব্রতর কথা আজকে ভাবছে না? ভাবার কারণ হচ্ছে একটাই, অনুব্রত মণ্ডল বীরভূম জেলার আমূল পরিবর্তনের একজন কাণ্ডারি এবং সে কথা মাথায় রেখে আজকে মানুষ যাতে সে ভালো থাকে, যাতে সে তাড়াতাড়ি বেরিয়ে আসে, এই নিয়ে চিন্তা ভাবনাই মনে হয় তাদের প্রতিফলন আর কি। অনুব্রত যখন জেলে ছিল তখন এই শুভাকাঙ্ক্ষীরা, কেন আমরা খবর মাধ্যমে বা টিভির মাধ্যমে দেখেছিলাম যে এই শুভাকাঙ্ক্ষীরা তখন কিন্তু কেউ একজন দেখা করতে যায়নি এবং তার মেয়ের মুখেও শুনেছিলাম। তো মেয়েও যখন জেলে গেল আর কি, তখন ওনারা ছিলেন না। এখন তার শুভাকাঙ্ক্ষীরা যজ্ঞ করছে তাকে বের করার জন্য। প্রথমত বলি বের তো উনি হবেন না, কারণ অনেক ওনার নামে বহুত অ্যালিগেশন আছে এবং কয়েক হাজার কপি তার সিবিআই জমা দিয়েছে। এটা একদম পারফেক্ট, যোগ্য করুন আর যাই করুন, যা যোগ্য করা ভালো, শান্তি হবে, আমাদের বোলপুরবাসীরা শান্তিতে থাকবে, সেটা বড় কথা। আর এখন কেন যোগ্য করছে এটা বড় প্রশ্ন, কারণ যেই ওনাদের মহারানী, দ্যাট মিনস আমাদের হিটলার মহারানী, আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী, তিনি যখনই অনুব্রত গোষ্ঠীকে প্রাধান্য দিলেন এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত গেট ওরা করে ফেলেন, কাজল গোষ্ঠী অন্তত ভরপুর হয়েছে। তখন দেখলেন যে অনুব্রতকে আবার যখন প্রাধান্য দিচ্ছে, তখন এই শুভাকাঙ্ক্ষীরা তার স্নেহধন্য হওয়ার জন্যে আবার তার যজ্ঞ শুরু করেছে। দ্যাট মিনস পুরোটাই হচ্ছে একটা চাওয়া পাওয়ার ব্যাপার। যেই দেখলো যে অনুব্রতকে প্রাধান্য দিচ্ছে, তখন যদি ওরা স্ট্রিম লাইনে না থাকে তাহলে ওদের পাওনা কিছু হবে না। হ্যাঁ, যার ফলে এই যজ্ঞ টজ্ঞ এগুলো করে কিছু হবে না।